আগের পর্বে আমরা জেনেছিলাম কালো জাদু কি বা কিভাবে কাজ করে। এ পর্বে আমরা জানব কালো জাদু শুরু হয়েছিল কিভাবে। কালো জাদুর চর্চা ঠিক কবে থেকে শুরু হয়েছিল তার কোনো নির্দিষ্ট বর্ণনা নেই, তবে আল্লাহ কুরআনে বলেছেন কিভাবে তা শুরু হয়েছে। সূরা বাকারার ১০২ নম্বর আয়াতে আল্লাহ এই জাদুর ইতিহাস বর্ণনা করেন। হযরত সুলাইমান আলাইহিসসালামের সময় ব্যাপক বিস্তৃতি লাভ করে জাদুবিদ্যা। তখন বহু জাদুকর বিভিন্ন বইয়ের সাহায্যে এই মন্ত্র চর্চা করত। সুলাইমান আলাইহিসসালাম নির্দেশ দিলেন যেন সব জাদুবিদ্যার বই বাজেয়াপ্ত করা হয়। তিনি সব বই বাজেয়াপ্ত করলেন, আর এই বই যেন কেউ ব্যবহার করতে না পারে তাই তিনি সেগুলো নিজের সিংহাসনের নিচে রাখলেন। আল্লাহ হযরত সুলাইমান আলাইহিসসালামকে জিন, বাতাস ও পশু পাখির উপরও রাজত্ব দিয়েছিলেন। তিনি চাইলেই জিনদের দিয়ে অনেক কঠিন কঠিন কাজ করাতে পারতেন, যার উদাহরণ আল্লাহ কোরআনে দিয়েছেন। আল্লাহ কোরআনে বর্ণনা করেন কিভাবে সুলাইমান আলাইহিসসালাম ইফরিত জিনকে দিয়ে শিবার রানীর সিংহাসন চোখের পলকে নিয়ে আসেন। এছাড়াও সুলাইমান আলাইহিসসালামের নির্দেশে বাতাসও চলত। তিনি যেখানে বলতেন বাতাস তাকে সেখানে নিয়ে যেত। সুলাইমান আলাইহিসসালামের এসব মুজিজা দেখে অনেকেই বলা শুরু করলো যে তিনি নিজেই হয়তো সেই জাদুবিদ্যার চর্চা শুরু করেছেন। এর পরের ঘটনা আল্লাহ সূরা বাকারার ১০২ নম্বর আয়াতে বর্ণনা করেন। আল্লাহ বলেন, সুলাইমান কুফরি করেনি, বরং শয়তানরাই কুফরি করেছিল। এখানে আল্লাহ জাদুকে কুফরি বলে আখ্যা দেন, অর্থাৎ যে জাদু চর্চা করবে সে কাফের হয়ে গেল। আর আল্লাহ এই আয়াতে তার নবীর সম্মানও রক্ষা করেন। এই আয়াতেই আল্লাহ বলেন, বর্তমান ইরাকে অবস্থিত ব্যাবিলন শহরে হারুত ও মারুত নামের দুই ফেরেশতা জাদু শিক্ষা দিয়েছিলেন। এখন অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, কেন দুইজন ফেরেশতা এমন ভয়াবহ গুনাহের কাজ মানুষকে শিখিয়েছেন। এ নিয়ে আলেমদের অনেক তাফসির রয়েছে, তবে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য দুইটি মতবাদ রয়েছে। একটি মতবাদ এই আয়াত থেকে নেওয়া হয়েছে, যেখানে বলা হয় সেই দুইজন ফেরেশতা যখন জাদুবিদ্যা শিক্ষা দিয়েছিলেন তখন তারা বলেছিলেন যে এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা, তাই কেউ যেন এই বিদ্যার চর্চা না করে। অর্থাৎ তারা শিখানোর আগেই বলে দিয়েছিলেন যে জাদু শিখবে, আখিরাতে তার জন্য কিছুই অবশিষ্ট থাকবে না। এই সতর্কবার্তা শোনার পরেও কিছু লোক জাদু শিখে ও তার চর্চা করে। আরও একটি মতবাদ হচ্ছে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে জাদু শিখিয়েছেন যেন মানুষ জাদু ও একজন নবীর মুজিজার মধ্যে পার্থক্য করতে পারে। যেমন সবাই সুলাইমান আলাইহিসসালামকে জাদুকর আখ্যা দিয়েছিল, অথচ তিনি ছিলেন আল্লাহর একজন নবী। আরও একটি উদাহরণ হচ্ছে মুসা আলাইহিসসালাম। তিনি যখন ফিরাউনের নিযুক্ত করা জাদুকরদের সামনে তার মুজিজা দেখান, তখন জাদুকররা বুঝতে পারে যে এটা কোনো জাদু না, বরং এটা আল্লাহর কুদরত, এবং সাথে সাথে তারা সিজদা করে এবং ঈমান আনে। এই আয়াতের আরও একটি বিশেষত্ব হচ্ছে এখানে আল্লাহ এক বিশেষ ধরনের কালো জাদুর কথা বলেন, যা দিয়ে স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করা হয়। আর এটাই সম্ভবত সবচেয়ে ভয়াবহ ও খারাপ জাদু। এছাড়াও আরও অনেক ধরনের জাদু রয়েছে এবং তাদের চেনারও কিছু কিছু লক্ষণ রয়েছে। এসব নিয়ে আলোচনা হবে পরের পর্বে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।